Hello everybody, Namaskar, Namaste. I'm on my way to AAC Anti-Addiction Campaign number 480 at Government ITI Kulpi, South 24 Parganas. I must appreciate the socially responsible project head Mr. Anjan Biswas, the principal Mr. Surajit Mondol, the coordinator of this event Mr. Anubhav Dan, for supporting this mission, for supporting this cause so strongly for the betterment of their students. I'm really looking forward to meet all my dear soldiers at Government ITI Kulpi, 24 Parganas South for AAC Anti-Addiction Campaign number 480. And one more thing, I have been receiving many wishes from y'all, my birthday wishes. I'm still to reply to all of them. Rest assured, whenever I'll get time today, I'll definitely reply all of y'all, and thank you so very much. Thank you for your love. Thank you for your affection. Thank you so much. তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। Mohi Chakrabarti, to change makeup of the society. He has been an actor since 2002 in TV, films and theatre in Bengali, Hindi and English. He is the winner of Shrestha Samman or highest honor in ছোটটা করতালি দিয়ে অভিনন্দন স্বাগত জানান। আমাদের বক্তব্য প্রদান করতে দিচ্ছেন শ্লোক দিয়ে গরম করে দিচ্ছেন। আচ্ছা, আমি আমার জন্মদিনটা ভালো করে শোন একটু। আমার জন্মদিনটা আমি আমার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে কাটাতে পারতাম। আমার কোনো দরকার ছিল না কলকাতা থেকে গাড়ি চালিয়ে কুলপিতে এসে তোমাদের কাছে এসে এইভাবে সময় কাটানোটা। কারণ কি, আমি এই যে কাজটা গত 2 দশক ধরে, এখানে 2 দশক মানে 2 দশক আগে তোমরা তখন হাসপাতালে ম্যাঁ করছিলে হয়তো, বা জাস্ট অনেকের বয়স 2 দশকও নয়। ডাক্তার বলছি, তার কারণ হচ্ছে আমি সত্যি কথা বিশ্বাস কর, আজকের দিনে দাঁড়িয়ে কে কাজ করে বিনা পয়সায়? কেউ কাজ করে বিনা পয়সায়? কত ইজিলি মাথা নাড়িয়ে দিচ্ছ। আছে তোমার জীবনে যারা দুজন আছে যারা বিনা পয়সায় তোমার জন্য কাজ করে, তোমার ভালো চায়? কারা বলো তো? মা, বাবা, আব্বু, আম্মি, আমি। সুতরাং মাথায় একটা জিনিস আমি যেটা ঢোকাতে চাইছি সেটা হচ্ছে, আমাদের এই আড্ডা এটা কোনো জ্ঞান সভা নয়, এটা কোনো লেকচার সভা নয়। দেখ, আমি কেউ নই, আমি কোনো পণ্ডিত মানুষ নই যে আমি তোমাদের জ্ঞান দিতে আসবো। আমি কোনো সেই পজিশনে নেই, কাউকে জ্ঞান দেওয়ার পজিশনে। আমি যেটা করব সেটা হচ্ছে আমার জীবন, আমার ভাবনা। আমি ছাত্র অবস্থায় যা দেখেছি, আমি মেরিন ইঞ্জিনিয়ার অবস্থায় যা দেখেছি, অভিনেতা অবস্থায় যা দেখেছি, এখন শিক্ষক অবস্থায় যা দেখছি, আমার জীবনটা কি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কি বিশ্বাস করি, আমি কিভাবে বেঁচে থাকি, সেগুলো শেয়ার করব। সংসার ভগ্ন, ফ্যামিলি ভগ্ন পরিবার থেকে আসছি, যেই পরিবারটি ভেঙে চুরমার হয়ে গেছে। এই অনেক কিছু যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলোর, এবং এখানেও সেই রকম পরিবারও অনেকে আছে, বসে আছে। নিতে পারো
এই মানুষটা বলছে আমি তোমার পরিবার, এই ভাবনা থেকে আজকে এখানে এসছে, আমার ভালো চাইছে। তাহলে সেকেন্ড ডিসিশনটা হচ্ছে পয়সা চাইছে না, নিজের তেল খরচা করে নিজে। তার মানে আজকে আমার জন্মদিন, তাছাড়াও যদি আমি আজকে নিজেকে শুটিং এ রাখতে পারতাম, তাহলে শুটিং এর থেকে আমি পয়সা পেতাম। শুটিং যদি নাও থাকতো, অন্য কোনো ইভেন্ট রাখতে পারতাম, উদ্বোধন হেনা তেনা, যেখান থেকে পয়সা পেতাম। আমি দেখ সব বাদ দিয়ে, তোরা কার ছেলে কার মেয়ে চিনি না জানি না, আমি এসে চলে এসেছি। এই ভাবনাটা কিন্তু ভীষণ গভীর থেকে, এই ভাবনাটা একটুও মেকি নয়, একটু বলবার জন্য নয়। কে বললো ইউজ করতে হবে? তোমার নাম কি বলো? জাহির, ZAHAR, JHIR। জাহিরের জন্য একটা হাত তালি হবে। জাহির, শুনলাম বাড়ি চলে গেলাম, এই তো এটাকে যদি তুমি কাজে না লাগাও, আমার সব পরিশ্রম বিফলে। মিস্টার বিশ্বাস বা তোমাদের কলেজ কর্তৃপক্ষ, এদের সবার পরিশ্রম বিফলে। কাজে লাগাতে হবে, এক্সিকিউট করতে হবে, যেটাকে আমরা বলি লাইফে অ্যাপ্লাই করতে হবে। যাই না হলে 40-45 তাদের কাছে কেন যাচ্ছি না, এটা বুঝতে হবে। আমি তোমাদের কাছে আসছি কারণ তোমরা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার, সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার। তোমরা যুব সমাজ, ইয়াং বয়েজ, ইয়াং গার্লস, তোমরা হচ্ছে সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার। এটা আমি বললাম, কিন্তু এই সচেতনতাটা যদি জাগাতে হয়, মানে সচেতনতা মানে কি, যাই তোমার যদি মনে হয় অ্যাওয়ারনেস, তোমার মনে করতে হবে নিজেকে, আমি বললাম বলে নয়, তোমার ভিতর থেকে তোমার মধ্যে আসতে হবে যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট। কি করে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট? আমি যেভাবে সমাজ জিনিসটা বুঝেছি ছোটবেলা থেকে, আমি তোদের সেইভাবে বলছি, সেইভাবে বোঝ, তাহলে দেখবি তোদের মধ্যে, যেটা জাহিরার আমি যেটা আলোচনা করছিলাম, সচেতনতা জাগবে যে তুমি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার। আমি বুঝি একটা বাড়ি, জাহির একটা বাড়ি অনেক ঘর দিয়ে তৈরি, ঠিক আছে? অনেক ঘর, যে ঘরগুলো দেওয়াল দিয়ে তৈরি, मतलब कमरा बनता है दीवार से, देवाल दिए तैरी, देवाल गुलो ईट दिए तैरी। তুমি হচ্ছ সেই ইট। তোমার নাম? রিমির জন্য একটা হাত তালি হবে প্লিজ। তাহলে রিমি, যে বাড়িটাকে আমি সমাজ বলছি, তার বিল্ডিং ব্লক, মূল, ইট দিয়ে, ইট ছাড়া কিছু হবে না। তুমি হচ্ছ সেই মূল বিল্ডিং ব্লক। তাহলে এই যে বেড়ে ওঠার বয়সে, আমি তো এই কাজটা স্কুলের থেকে শুরু করি, 6-7 থেকে শুরু করি, কারণ এখানেই অনেকে বসে আছে যাদের মধ্যে বিভৎস রকমের খারাপ অভ্যাস অলরেডি ঢুকে পড়েছে, কি ছেলে কি মেয়ে। আমি এই অভ্যাসটা একদম শিকড় থেকে মেরে দিতে চাই, যেখান থেকে শুরু হয় 6-7-8-9 থেকে শূন্য হয়ে যায়, বদ অভ্যাসে পরিপূর্ণ হয়ে যায়। এই বাড়িটা কোনোদিন আলোতে পরিপূর্ণ হবে বলো? হ্যাঁ না না বলো? না। এটাকেই বলে সামাজিক দায়বদ্ধতা, যে আমি সমাজের সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার, আমার দায়িত্ব, আমার ববি দাদার মতন সব জায়গায় গিয়ে আলো ছড়াতে হবে না, আমার দায়িত্ব জাহির, নিজের মধ্যে আলোটা আমি নিজের মধ্যে আনবো, এবং আমার মধ্যে থেকে আমার পরিসরে যতটুকু আছে আলো ছড়াবো, মানে আমার সু অভ্যাস দিয়ে, আমার এই বাড়িটার প্রতি দায়বদ্ধতা দিয়ে। এই বাড়িতে সব সেক্টরে কেন, এর উত্তর খুঁজেছো? এর উত্তর হচ্ছে ওই ইট গুলো, এই মানুষগুলো একদম জড়, মানে রুট অবস্থা থেকে, শেকড় থেকে শুধু অন্ধকারে ভর্তি। যেই দিনকে এদের হাতে পাওয়ার এসছে, দেখো চারিপাশে সমাজটা পুরো ধ্বংসের পথে। আর তোমাদের মদ খাইয়ে, গাঁজা খাইয়ে, পর্নোগ্রাফি দেখিয়ে, জন্তু জানোয়ার জড় পদার্থ করে দিচ্ছে, যাতে কিনা তোমরা এই অন্ধকারের বিরুদ্ধে না রুখে দাঁড়াও, যাতে কিনা তোমার মধ্যে ওই সমাজ ভাবনাটা না আসে যে আমি ম্যাটার করি। তোমাদের মধ্যে আসবে যারা বলবে যে চল এইদিকে চল। খুব কম লোক আসবে, অলরেডি বুঝতে পারছিস। বেশিরভাগই হচ্ছে ভাই এইদিকে নিয়ে যাওয়ার। কি নাম হলো? সুব্রত। এই যে ছোট্ট একটা অ্যাক্টিভিটি করলাম, অনেকের হাসি পেল, অনেকে, এই অ্যাক্টিভিটিটার মাধ্যমে নিজের বক্তব্য, যে আমার
ইন্টেলিজেন্স, আমার বুদ্ধি, আমার বিদ্যা আমায় সেই মাপকাঠিটা দেয় যে কোনটা আলো কোনটা অন্ধকার। যদি তুমি সেই বুদ্ধি আর বিদ্যাকে কাজে লাগাও, যেটা জাহির বলল, বিদ্যা মানে কি, এডুকেশন মানে কি, এই যে ছোটবেলা থেকে লাইফ সায়েন্স পড়ছো, ফিজিক্যাল সায়েন্স পড়ছো, এসব পড়ছো, কি পড়ছো নিজের শরীর সম্বন্ধে? তোমার লাংস, তোমার কিডনি, তোমার লিভার, সেটাকে কখনো কাজে লাগাচ্ছ না? এখানে কত মদমাতাল বসে আছে, এখানে কত নেশা করে এরকম ছেলেমেয়েরা বসে আছে। এটা শুধু এখানকার ঘটনা নয়, স্কুলে স্কুলে ভয়ঙ্কর। তোমাকে কনস্পিরেসিটা হচ্ছে তাই, এ ভাই এগুলো করবি না, ওগুলো করবি না, এটা কুল ভাই, ইয়ো এই করতে করতে দেখো যুব সমাজের কি ভয়ানক ভয়ঙ্কর খারাপ অবস্থা। এবং এরা জিতে যাচ্ছে, তোমরা জিতিয়ে দিচ্ছ। আমার তো ইউজ যদি করতো, যে ছেলেটা লাইফ সায়েন্স পড়েছে, ফিজিক্যাল সায়েন্স পড়েছে, কেমিক্যাল সায়েন্স পড়েছে, সে কখনো মদের দোকানে, সিগারেটের দোকানে, গাঁজার দোকানে লাইন দিত? বলো, দিত না, দিত না। তোমরা জীবনে শিক্ষাকে, এরাও লাগাতে দিচ্ছে না শিক্ষাকে তোমাদের জীবনে, তোমাদের জড় পদার্থ বানিয়ে দিচ্ছে। মানুষ, এই কথাটার মধ্যে দুটো ওয়ার্ড আছে, মান আর হুঁশ। মান এক্স্যাক্টলি এটা চাইছে যে তোমার মান যাক, আর যেই মান যাবে, মানে তুই পোশাক পরেছিস, আমি পোশাক পরেছি, তুই পোশাক পরেছিস, কেন? আমরা মানুষ, আমাদের লজ্জা আছে, শরম হ্যাঁ हम लोग में, इसीलिए हम लोग कपड़े पहनते हैं। हाँ या ना बोल? हाँ। দ্য মোমেন্ট তোমার লজ্জা চলে যাবে, যেই নষ্ট হয়ে যাবে, ব্যাস তুমি আর মানুষ থাকলে না, তুমি জানোয়ারে পরিণত হলে। এক্স্যাক্টলি এটা তাই চাইছে, তোমাদের জানোয়ার বানিয়ে দিতে, যার লাজ শরম, বেসিক সেন্স, কমন সেন্স, আমার কিসের ভালো, কোন রকমের যাতে হুঁশ আর মান না থাকে। এবং আমার বক্তব্য হচ্ছে, আমি ববি চক্রবর্তী, ববি দাদার কথা বলছি, আমি জোর গলায় বলছি, যেহেতু আমি আমার শিক্ষা এবং বুদ্ধিকে কাজে লাগিয়েছি, আমাকে কেউ কোনোদিন জোর করে এই দিক থেকে এই দিকে নিয়ে যেতে পারেনি এবং পারবে না, কারণ আমি আত্মসমর্পণ করিনি, সারেন্ডার করিনি। আমি আমার শিক্ষাকে, আমার বুদ্ধিকে কাজে লাগিয়েছি। ভগবান বল, আল্লাহ বল, वाहिगुरु बोल, गॉड बोल, अरे बुद्धि दिया है ऑटोमेटिकली डिफॉल्ट। অভিযান এটা হচ্ছে 480 নম্বর। তাহলে 479টা এইরকম অধিবেশন বিভিন্ন জায়গায় সারা পৃথিবী জুড়ে হয়ে গেছে। আর যেটা বললাম, আমি কারোর কাছ থেকে আজ পর্যন্ত পয়সা নিইনি। এই আড্ডায় কি, আমরা কি, এটা নিয়ে আমরা একটু এবার যাই আড্ডার মধ্যে। আমি একটা দোকানে গেলাম, সেই দোকানে সিগারেট, বিড়ি, গুটকা, হেনা তেনা এসব বিক্রি হয়। এরকম দোকান তোমাদেরও চারিপাশে ছড়িয়ে আছে। সিগারেট, বিড়ি, গুটকার আড়ালে আরো অনেক কিছু বিক্রি হয়, যেটা মা বাবা এরা কেউ জানেও না, হয়তো সাধারণ মানুষ, তোমরা জানো। তোমাদের টার্গেট, দেখবে বিভিন্ন স্কুলের বাইরে এসব নানা রকমের লজেন্স, নানা রকমের রঙিন গুলি, এগুলো সব ড্রাগস। কাদের টার্গেট করছে? স্কুলের বাচ্চাদের টার্গেট করছে। কারণ জানে, এদের যদি স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড যদি ভেঙে দাও, এরা মানে বিজয়ী, তোমরা পরাজিত, তোমরা সারেন্ডার করছো, তোমরা রিজন করছো না, তোমরা কোয়েশ্চেন করছো না, তোমরা বুঝতে পারছো না, জানতে চাইছো না যে কোনটা আলো কোনটা অন্ধকার। তার লাইসেন্স দিয়েছে, ও সরকারকে ট্যাক্স দিচ্ছে, ও আমার বোঝাতে চাইছে, ভাই আমি কোই গ্যার কানুনি কাম নেই কর রে, বেআইনি কিছু করছি না, আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে ব্যবসা করছি, তুমি এসে আমার দোকান বন্ধ করতে বললে আমি দোকান বন্ধ করবো না। তাহলে ও যেটা বলতে চাইছে, প্রথম কারণ যেটা দোকান বন্ধ না করার প্রথম কারণ হচ্ছে, ও কি নয়, ও কি নয়, বেআইনি কোনো কাজ যে করছে না, ও আমাদের বলতে চাইছে যে ও কি নয়, দোষী নয়, বা আরেকটা ওয়ার্ড বল, অপরাধী নয়। তো নাম কি বলবো? শুভময়, হাত বাড়াচ্ছে ওখানেই তারা। শুভময়ের জন্য একটা হাত থেকে উঠবে। তাহলে ও বলতে চাইছে ও কোনো ক্রিমিনাল নয়, অপরাধী নয়। এটা সবার দিকে যায়, গভর্নমেন্টের দিকে যায়। গভর্নমেন্ট কেন পারমিশন দিয়েছে? আরে টাকার জন্য পারমিশন দিয়েছে। গভর্নমেন্ট ডাজন্ট কেয়ার তুমি মরছো না, তুমি বাঁচছো না, তোমার পরিবারের কি হচ্ছে, দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট কেয়ার। অ্যাট দ্য সেম টাইম কেউ জোর করছে না। হ্যাঁ, আমাকে বুদ্ধি আর বিদ্যাকে ইস্তেমাল করা, অ্যাপ্লাই করা অসাধারণ কাজ নয়। আমরা যেহেতু বুদ্ধি আর বিদ্যাকে অ্যাপ্লাই করতে পারি, ইউজ করতে পারি, তাই জন্যই हम लोग इंसान।
हम लोग रास्ते का कुत्ता ना, हम लोग ইনসান কেন, আমরা মানুষ কেন? কারণ ওই বুদ্ধিবিদ্যাকে ইউটিলাইজ করতে পারি, কিন্তু আমাদের সব শক্তি এরা কেড়ে নিচ্ছে, আর তোমরা আত্মসমর্পণ করছো, সারেন্ডার করছো। এখানে অনেকে খাস, তাদের জন্য সুখবর, একটু শোন, শুনে না নিজেকে মার, নিজেকে মার যে তুই কি হয়ে বড় হচ্ছিস। তোর এই বিদ্যা, এই বুদ্ধি, এই মানুষ জন্ম বৃথা। নিজেকে বল মানুষ জন্ম বৃথা। এমনিতেই দুটো হাত দুটো পা নিয়ে মানুষ, কিন্তু তুই 1 নম্বরের শিক্ষিত ডঙ্কি ছাড়া কিছু নো। রাসায়নিক দ্রব্য হচ্ছে এমন বস্তু যেটা আমার শ্রেষ্ঠ উপহারে কোনো জায়গা নেই, আর শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমার শরীর। भगवान अल्लाह वाहेगुरु ऑलमाइटी ने तुमको द बेस्ट गिफ्ट दिया है। এটা বোঝো, এটা বোঝো, লাগাও, কাজে লাগাও, যা শুনছো এগুলো কাজে লাগাও। কারণ জীবনে খুব কম, যেটা আমরা সুব্রতকে দিয়ে করলাম, খুব কম মানুষ আসবে যারা তোমায় অন্ধকার ছেড়ে আলোর দিকে নিয়ে যাবে, খুব কম মানুষ। টার নামক একটি বস্তু, টার কি বস্তু? টার। টারের তিনটে প্রপার্টি। একটা প্রপার্টি হচ্ছে টার হচ্ছে কালো, সেকেন্ডটা হচ্ছে ভারী, কালো 2 নম্বর, ভারী, আর 3 নম্বর হচ্ছে আঠালো, চিপচিপা। আমাদের ফুসফুসটা কি, রেসপিরেশন কি, ফুসফুস কি, সব পড়েছো, সব পড়ে পরীক্ষায় এই যে মা বলে না, বাবা বলেন, আমার ছেলে না 99.9% পেয়েছে, আমার মেয়ে না 95.9। ছাতার মাথা সেই পার্সেন্টেজ কাজে লাগাচ্ছ জীবনে? লাগাচ্ছ না। ফুসফুসটা কি, ফুসফুসটা বুঝতে হবে। ঠিক আমি যেভাবে বুঝি সেইভাবে যদি বুঝিস, তাহলে যদি মনে হয় হে ভগবান আমি কি করছি, ভেতরে ঢুকতে দেবো। এই দানব চারিপাশে তোমার ঘুর করছে, তোমাদের চারিপাশে আরো বেশি, কারণ এই দানবগুলো তোমাদের ধ্বংস করতে চাইছে। এবং তোমরা সারেন্ডার, দ্য মোমেন্ট তুমি সারেন্ডার করছো, নানা রকম আছিলায় তোমার শ্রেষ্ঠ উপহারে, যেটা ফিজিক্যাল বলো আর মেন্টাল বলো। মেন্টাল দানবও আছে তোমায়। তুমি যখনই নির্লজ্জ হয়ে যাও, তুমি যখনই তোমার মধ্যে কোনো লজ্জা থাকে না, তুমি তখন আরেক রকমের দানব হয়ে যাও। সেই দানবটা ধরুন মেন্টাল হেলথ তোমার খারাপ, সেগুলোতে আসে। তাহলে এই মনস্টারটাকে আমি ঢোকাবো না। আগে শ্রেষ্ঠ উপহার হচ্ছে ওই প্রথম, না আলো জ্বালা থাক। শ্রেষ্ঠ উপহারটা হচ্ছে এই প্রথম ওয়ার্ড, যেটা এইচ দিয়ে শুরু, স্বাস্থ্য। এইচ ফর, শুনতে পাইনি, এইচ ফর হেলথ। তাহলে আমরা খুব ক্যাটেগরিক্যালি এবং খুব সিস্টেম্যাটিক্যালি যাব। যেভাবে শুরু করেছি, বাড়ি, তুমি, ইট, আলো, অন্ধকার, মনস্টার, শ্রেষ্ঠ উপহার, শিক্ষাকে কাজে লাগাতে হবে, এগুলো সব পয়েন্টার্স, পর এগুলো সব একটার সাথে একটাই লিঙ্কড। তাহলে শ্রেষ্ঠ উপহার হচ্ছে এই প্রথম শব্দ, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তোমার স্বাস্থ্য, লিঙ্ক উইথ আনাদার ওয়ার্ড যেটা স্টার্টিং উইথ সি ফর ক্যারিয়ার, তার মানে তুমি জীবনে যেটা করতে চাইছো। আর এইটা আবার কানেক্টেড উইথ আনাদার ওয়ার্ড যেটা স্টার্টিং উইথ এফ ফর পরিবার। এটা তো একটু জোরে বলতে হবে, এফ ফর আছে। একজন জাহির হলে তো হবে না আমাদের। এই বাড়ি তো, এইখানে 100 জন অ্যান্টি জাহির আছে এই বাড়ির মধ্যে, সমাজে। এই বাড়ির মধ্যে 1000 জন অ্যান্টি ববি চক্রবর্তী আছে। বুঝতে পারছো? ভালো কাজ, ভালো কথা বলতেও এগিয়ে আসো, চিৎকার করে বলো। 4টে গালি দিতে বললে চিৎকার করে, হুজ্জুতি করতে বললে চিৎকার চেঁচামেচি, জানোয়ার হতে বললে 1 সেকেন্ডে জানোয়ার হয়ে যাবে, কারণ ওর মধ্যে ঢুকে গেছে তোমার মধ্যে ওই দানবটা। সভ্যতা ছড়াও, আলো ছড়াও, ভালো কাজের পার্টিসিপেশনে এগিয়ে এসো। তাহলে ওই লসা, তোমার স্বাস্থ্য যদি যায়, তুমি জীবনে কিছু করতে পারবে? হ্যাঁ না না বলো। তুমি সাংঘাতিক পয়সাওয়ালা বাড়ির হতে পারো, টাকা আছে, তোমার মা বাবা সাংঘাতিক পাওয়ারফুল হতে পারে, তুমি পড়াশোনায় সাংঘাতিক হতে পারো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি তে সাংঘাতিক ফাটাফাটি মার্কস,
তুমি খুব ভালো মানুষও হতে পারো। আমি একবারের জন্য বলছি না যে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায় সে খুব খারাপ, আমি খুব সাংঘাতিক ভালো, আমি সেটা বলছি না। আমাকে বোধটা যখন আসবে যে আমার জীবনের একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছি, আমার শরীর দিচ্ছে না, তোমার সব স্বপ্ন, তোমার সব পয়সা টাকা, ভালো মানুষই সব জলাঞ্জলি, সব বৃথা হয়ে যাবে এইটা যদি ফেল করে। এটা এখনই বোঝো। এখনো যারা অনেকটা অন্ধকারের দিকে চলে গেছো, এখনো অনলি 20, 21, 22, 23, 24 এখনো সময় আছে। নিজেকে এইখান থেকে বেরিয়ে এসে এই আজকের দিনের পর, এই আজকের এই আড্ডাটার পর নিজেকে প্রমিস করো যে ববি দাদা বলেছে আমি তোমার পরিবারের একজন। তুমি প্রমিস করো, আমাকে প্রুফ করে দেখাও যে ববি দাদা আমি তোমার, আমার পরিবারের একজন হতে হলে তো তোমাকে এই দিকেই আসতে হবে। কি রেমি আমার রিকল করে দিচ্ছে ভাই, কিসের ফেমিনিজম, কিসের ম্যাসকুলিনিটি, কিসের পৌরুষ, কিসের নারীত্ব, এরা তো সব উল্টো পাল্টা মাথায় ঢোকাচ্ছে। আরে বড় হয়ে গেছিস ভাই, এই বড় হয়েছিস, এইটাই তো তোরা শুনে আসছিস। একটু খাবি না, একটু, আরে বড় হলে সবাই খায়। কি বলবে বলো তো, কে বলবে? জাহিদকে আসবো, কিন্তু জাহিদ ছাড়া অন্য কিভাবে বলবে বলো যে তুমি বড় হও মানে তোমার কাছে কি? এডুকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা একেবারেই বড় হওয়া মানে নয়। বড় হওয়া মানে কি? তোর নাম কি বলবো? সৌভিক। সৌভিক, সৌভিক এর নাম দিলে হবে প্লিজ। সৌভিক না না না, বলো বড় হওয়া মানে কি বলো? ম্যাচিওর হওয়া। আরেকটু ডিপ যাও, আরেকটু গভীর যাও। কার প্রতি দায়িত্ববোধ? হ্যাঁ, আমি দুজন মানুষকে শুধু জীবনে চিনি, আমি দুজন মানুষকে চিনি, তুমিও দুজন মানুষকে চেনো। এভরিবডি না সেকেন্ড প্রায়োরিটি। সৌভিক, আমার কাছে সবাই লাইফে সেকেন্ড প্রায়োরিটি, কারণ ওই দুজন মানুষই যারা নিঃস্বার্থভাবে তোমার জীবনে তোমার ভালো চাইছে, তোমার জীবনে আলো ছড়াতে চাইছে। আর বাদ বাকি যারা আসবে, এসছে, সবাই উইথ কন্ডিশন, সবাই কোনো না কোনো স্বার্থ, ওই দুজন মানুষ। তাহলে সৌভিক আমি বলি, যখনই আমাকে এরা বোঝাতে চেয়েছে, এই গাধারা যখনই বোঝাচ্ছিস ভাই এগুলো একটু করতে হয়, আমি তাদের বলি যে আমার এই কাঁধটা কেন চওড়া হয়েছে জানিস? আমি কেন লম্বা হয়েছে জানিস? আমার শরীরে শক্তি এসছে কেন জানিস? ওই যে দুটো মানুষ যাকে আমি মা বলি, বাবা বলি, আব্বু বলি, আম্মি বলি, মামা বলি, পাপা বলি, তাদের বোঝটা যেন আমি আমার কাঁধে নিতে পারি। আরেকটা ব্লক বাঁধা, সেটা সি, আমি জীবনে যা করতে চাইছি। আর তার সাথে আরেকটা ব্লক বাঁধা, সেটা হচ্ছে আমার পরিবার। এই দড়িটা সর্বক্ষণ আমার কোমরে বাঁধা। আমি যদি একটি গাধা হয়ে, নির্বোধ হয়ে এই অন্ধকারকে আলো ভেবে এইদিকে এগিয়ে যাই, শুধু কি আমি যাচ্ছি বলো? শুধু কি আমি ওইদিকে যাচ্ছি? আমার কোমরে দড়ি বাঁধা, বলো হ্যাঁ না না, শুধু আমি যাচ্ছি? আমার সাথে সাথে সর্বশেষে কে যাচ্ছে? পরিবার যাচ্ছে। এইটুকু দায়িত্ববোধ যদি তোমার মধ্যে থাকে, না আমি ওদের এদিকে নিয়ে যাব না, আমি ওইদিকে নিয়ে যাব, তবে তুমি ম্যাচিওর। আমি করি না, নিশ্চয় করি, আমি কোনো সন্ন্যাসী ব্যক্তি নই, আমি খুব মজা করি, কিন্তু পার্টির ডেফিনেশন তো এরা বোঝাচ্ছে অন্য। এরা পার্টির ডেফিনেশন তোদের অন্য। ছোট্টবেলা থেকে দেখে আসছিস, দুর্গাপুজো হোক, হোলি হোক, হেনা হোক, তেনা হোক, পিকনিক হোক, ফেস্ট হোক, যা কিছু, পার্টি ইকুয়ালস টু কি বুঝিয়ে আসছে বলো? নেশা, মদ। তোমার বাড়িতেই দেখছো তো, প্রবলেমটা তো সেখানে রিমি। এইখানে যদি 400 জন বসে থাকে বা 200 জন বসে থাকে, 200 জনের মধ্যে 100 জন, তার বেশিও হতে পারে, 100টার বেশি ফ্যামিলিতে একটি ছোট্ট বাচ্চা বেড়ে ওঠার বয়স থেকে সিগারেট, মদ এগুলো সব নরমাল দেখছে, ইজি দেখছে। কি করে তোমার যদি এইটাই গন্ডগোল হয়ে যায়, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তুমি বলো না তুমি কোনোদিন কারোর সমান হতে পারবে না? বোঝ হয়ে যাবে, বলো, বোঝ হয়ে যাবে। আর এরা কি বোঝাচ্ছে আজকে? আমার ডক্টরস, নার্স, মেট্রনস, হাসপাতালের মালিক যারা আমার বন্ধু, ভয়ঙ্কর ডেটা রিমি। গত 10 বছর 12 বছরের ডেটা বলে দিচ্ছে, মেয়েদের মধ্যে 15 এবং 25 এই এজ গ্রুপের মধ্যে 51% রাইজ ইন লিভার এন্ড লাংস ডিজিজ, out of smoking and out of alcoholism.
তাহলে মেয়েদের মধ্যে নেশার প্রকোপ 51% বেড়ে গেছে, এবং এখানেও তারা বসে আছে, এখানেও তারা টাকা, স্বাধীনতার টাকা তোমায় গড়ে তুলতে পারে, আর স্বাধীনতার টাকা তোমায় একদম তুমুল ধ্বংস করে দিতে পারে। আর তুমি ধ্বংস মানে এই বাড়িটা ধ্বংস। একটি ছেলে একটি মেয়ে টিনেজার বয়স থেকে স্বাধীনতা যেই পায়, স্বাধীনতাকে এরা বলে স্বাধীনতা পেয়েছিস, ঘাড় মোটকে স্বাধীনতার মিসইউজ করো, মা বাবাকে মিথ্যা বলো, সেই স্বাধীনতাকে এমন অপব্যবহার করো। আর টাকা, তুমি টাকা পেলেই নয় এখন মা বাবার পকেট মানি দিচ্ছে কিছু তোমায়, আর আজ বাদে কাল তোমার টাকা হবে। টাকা যেই আসতে শুরু করে, এই যে মজা করে বললাম না, ওরা ভাবতে শুরু করে আমি আয়রন ম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান। তো ছেলের ইকুয়াল, নিশ্চয়ই ইকুয়াল। ভগবান আল্লাহ ওয়াহিগুরু আমাদের ইকুয়াল করেই পাঠিয়েছে, নিশ্চয়ই ইকুয়াল। তোদের বোঝাচ্ছে যে ওরা যা করে তুইও তাই করতে পারিস, নিশ্চয়ই করতে পারিস। কিন্তু একটা জিনিস আমায় বলো, ওরা যা ভুল করছে সেই ভুলটাকেই যদি কপি করো এবং আরো বেশি মাল্টিপ্লাই করো, মানে কি, ওরা একটা খাচ্ছে ভাই, তুই আজকের দিনের মেয়ে পুরো প্যাকেট মেরে দে। ও এক ঢোক খাচ্ছে ভাই, তুই আজকের দিনের মেয়ে পুরো বোতল মেরে দে। বলো না, কারোর ভুল কপি করে তুমি কারোর ইকুয়াল হতে পারবে, কাউকে টক্কর দিতে পারবে? কিন্তু দেখো কি ভয়ঙ্কর অবস্থা, গ্রাম শহর সব জায়গায় কি ভয়ঙ্কর, এবং তোমরাও সেদিকে যাচ্ছ। শ্রমিক, তুমি প্রাণপাত করে তাদের সাথে, তাদের জন্য তুমি খাটতে চাও, তাদের সুখী করতে চাও। এটা যদি ধ্বংস হয়ে যায় তুমি কি করবে বলো? তোমার ভালো মানুষটা আছে, ভালো মানুষটা কোনো কাজে লাগবে? এটাই তো বক্তব্য, এটাই তো বক্তব্য। এই বেসিক জিনিসটাই তো তোমাদের বুঝতে হবে। ওকে, বস পবিত্র। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। পবিত্রর জন্য একটা হাততালি হবে প্লিজ। পবিত্র, দেখো এই কথাটা যেটা বললি, ম্যাচুরিটির থেকে কিন্তু এতটা ডিসকাশন এগোলো। পার্টিসিপেশনটা দরকার, জানো তো, ভীষণ ভাবে দরকার। তাহলে ম্যাচুরিটিটা আমি তোমায় বল, যে জলটা গিয়ে তোমার লিভারটাকে খইয়ে দিচ্ছে, এই হচ্ছে সোজা হিসেব। এইবার এই যে এতদিন ধরে লাইফ সায়েন্সের লিভার হ্যানা ত্যানা তার ফাংশন পড়েছিস তো, লিভারের কাজ কি নিশ্চয়ই পড়েছিস। এগুলো কাজে লাগিয়েছিস কি? এখানে যারা যারা মদ খাস কাজে লাগিয়েছিস কি? কাজে লাগাসনি, এবং এটাই ওরা চাইছে। লিভারের ফাংশনটা যদি জীবনে কাজে লাগানোর জন্য, খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখনই হাইটা তুলতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, লিভারের ফাংশনটা কি সেটাকে যদি আমি জীবনে কাজে লাগানোর জন্য ব্যবহার করি, তাহলে আমি আঁতকে উঠবো, আগে নিজেকে থাপ্পড় মারবো। মানুষের মানুষের পর্যায়ে নেই, এবং মদ এমন একটা জিনিস যেটা সহজলভ্য। বিপদটা কোথায়? বিপদটা ওইখানে, সহজলভ্য। আই এম নট টকিং অ্যাবাউট হেরোইন, মেথ, এলএসডি, এগুলো সব ড্রাগস যেগুলো একটি ছেলে একটি মেয়ে অনেক পরে পায়, অনেক পরে পায়। সে একদম 14, 15, 16 মানে 8, 9, 10 এই এজ গ্রুপে একটি ছেলের জন্মদিন। আচ্ছা, এই ঘটনাটা যখন শুনবে, নিজেকে সেইখানে রেখে, এখানে আলাদা করে আমার ছেলে মেয়ে, যেহেতু সত্য ঘটনা বলতে হচ্ছে, কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে এই ঘটনাটাকে শুনিস, ঠিক আছে? যদি গিয়ে দাঁড়াও, দেখবে যে সেই ভদ্র মহিলা, जिसको हम बोलते हैं जिंदा लाश, জিন্দা লাশ মানে সে শুধু নিঃশ্বাস নিচ্ছে, আদারওয়াইজ সে মারা গেছে। সে কেন বেঁচে নেই? কারণ সে আর কোনোদিন তার ছেলেকে আগলে ধরতে পারবে না, জড়িয়ে ধরতে পারবে না, খাইয়ে দিতে পারবে না, বলতে পারবে না যে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, হোয়াট এভার, আমি স্বপ্ন দেখবো তোমার চোখ দিয়ে, তোর চোখ দিয়ে, এটা বলতে পারবে না। কারণ সেই ছেলেটা, সেই গাধাটা যে সব স্বর্গে চলে গেল 13 বছর 14 বছর বয়সে, আর বাদ বাকি আরো 11-12টা গাধা এবং গাধি, তারা পার্টি করতে চেয়েছিল। আচ্ছা, এইবার এই ঘটনাটা, এই ঘটনা প্রবাহের মধ্যে একটা ছোট্ট জিনিস যেটা মাথায় ঢোকাতে চাইছি, সেটা হচ্ছে তোমার বন্ধুকে এইদিকে নিয়ে যাবে, বলবে ববিদা, কারণ ওর মধ্যে যদি ওই অ্যাওয়ারনেস না থাকে, এইচসিএফ যদি ওর কাছে ইম্পর্টেন্ট না হয়, ও আমাকে ইনভেরিয়েবলি ওই দিকেই টেনে নিয়ে চলে যাবে। যেটা এই যে ঘটনাটা বললাম 13-14 বছরের, কিরকম ভাবে লাইফ কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি ঘটনাটা এখন পুরো বলিনি। তাহলে আমি বন্ধু, আমার পবিত্র বন্ধু মানার বা বন্ধু চেনার এটা একটা বিরাট বড় মাপকাঠি। আমি সময় দেব, তোমার সাথে আমার আলাপ হওয়ার পর সময় দেব, কি ছেলে কি মেয়ে, সেই সময়ের মধ্যে তাহলে আমি কি বোঝার চেষ্টা করব যে ও এইচসিএফ এ ও বিলিভ করে কিনা, সোজা হিসেব। তাতে যদি আমার বন্ধু একটাও না, ওই আমার একটা বয়ফ্রেন্ড থাকতে হবে, গার্লফ্রেন্ড থাকতে হবে, এই করতে করতে গেল রে,
কত ছেলে কত মেয়ে শেষ এই বন্ধুর ভুল বন্ধু চয়নে কত ছেলে কত মেয়ে শেষ। HCF अगेन দারুণ একটা ফর্মুলা। আমাকে কিন্তু আমি মরে গেলেও আমার লাইফে তোমার কোনো জায়গা নেই, এটা যদি করতে পারো সেফ, তবেই বুঝবো তুমি বন্ধু চয়ন করতে পেরেছো। বুঝতে পারছো? পবিত্রের জন্য একটা হাততালি হবে। আচ্ছা, আমরা কিন্তু মার্ডার কেসটার মাঝামাঝি জায়গায় আমরা কিন্তু চর মেরে ওপরে আমি ওইদিকে যাচ্ছি। আচ্ছা, শুধু জাহির একটাই বন্ধু, আমার শুধু একটাই বন্ধু, আমি তাও যেতে চাইছি না। ওকে, আমার এই সবকটা বন্ধুর জন্য হাততালি হোক প্লিজ। তুমি সবাই স্টেজে ওঠো, স্টেজে ওঠো, স্টেজে ওঠো, স্টেজে ওঠো। জাহির মাঝখানে দাঁড়াও। হ্যাঁ, তোরা দুজনে এইদিকে, তোরা দুজনে এইদিকে। জাহিরকে আমরা বেস্ট ফ্রেন্ড উপাধি দিলাম। জাহিরের জন্য একটা হাততালি হবে প্লিজ, বেস্ট ফ্রেন্ড। আর দাঁড়াও, চারজন দাঁড়াও। জাহির কি বস, এরাও আমার খুব ভালো বন্ধু, যারা একজন তো আমি প্রায় কোলেই তুলে নিয়েছিল। আমার এই বন্ধুদের জন্য হাততালি হবে, এদের নাম জানবো। এদের সৌমিত্র, শুভম, সুরঞ্জন আর পবিত্র। সৌমিত্র, সৌম্য, সুরঞ্জন, শুভম, সুরঞ্জন আর পবিত্রের জন্য একটা বড় হাততালি হবে মাই ফ্রেন্ডস। আমি একা পারবো না ঠিকই, কিন্তু তুমি হাতটা দাও। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা হাত মেলাতে পারবো। আর আমার হাত যেই মেলালে জাহির, তুমি হয়ে গেলে আমার একটা সৈন্য দল তৈরি করছি সারা পৃথিবী জুড়ে। এটা শুধু কুলপিতে নয়, শুধু কলকাতায় নয়, শুধু পশ্চিমবাংলায় নয়, সারা পৃথিবী জুড়ে সেই সৈন্য দলের তুমি হচ্ছে একজন সৈনিক আজকে থেকে। এবং কুলপির এই আড্ডা নম্বর 480 প্রথম সৈনিক জাহির। তো প্রথম সৈনিকের জন্য একটা বড় হাততালি হচ্ছে। তোমার বিরুদ্ধে ফাইট করছি, অন্ধকারের বিরুদ্ধে ফাইট করছি। বিভিন্ন অন্ধকার নিয়ে আমরা কথা বলছি। একটা আমরা কথা বললাম সিগারেট, ধূমপান একটা বিরাট বড় মনস্টার, মদ, অ্যালকোহলিজম বিরাট বড় মনস্টার। সেই বিভিন্ন মনস্টার নিয়ে আমরা আরো আমাদের এই আড্ডাটা এগিয়ে নিয়ে যাব। সেই যুদ্ধে কুলপি, এই গভর্নমেন্ট ITI কুলপির থেকে প্রথম সৈনিক হিসেবে আমরা তোমাকে নির্বাচন করলাম। তার মানে ও শুধু সিম্বল, ও সৈনিক হওয়া মানে তোমরাও আমার সাথে, আমি মনে করছি যে তোমরা আমার সৈনিক। প্রবাল, আমি মনে করছি তুমি আমার সৈনিক। সৌম্য, আমি মনে করছি তুমি আমার সৈনিক। রিমি, আমি মনে করছি তুমি আমার সৈনিক। এবার বাকিটুকু তোমার প্রুফ করার। তুমি জীবনে বড় হতে হতে তুমি কি নিজেকে সৈনিক রাখতে পারবে? আর সৈনিকের সংজ্ঞা কি? যে শুধু কি ছড়ায়, কি ছড়ায়? আলো ছড়ায়, ব্যাস। যার মাথায় তো, কারণ এই অন্ধকারের দিকের সৈনিক অনেক বেশি শক্তিশালী, প্রচন্ড পপুলেটেড এই পার্টটা। তাই জন্য আমাদের যুদ্ধটা খুব কঠিন। তাই জন্য আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আসবে প্রথম থেকে। আমার তোমার পার্টিসিপেশন খুব ভালো লাগে। কি নাম বলতো বাবা? অর্পণের জন্য একটা হাততালি লাগবে প্রথম থেকে। তাহলে অর্পণ, আমাদের সবার মধ্যে যদি আমি এই দায়িত্ববোধটা আনতে পারি, আমরা যদি চেষ্টা করি সবাই মিলে যে এই দিকের পপুলেশন বাড়াবো, কেন বাড়বে না? আমরা শিক্ষা পাচ্ছি, আমাদের মানুষ হিসেবে জন্ম নিয়েছি আমাদের কনস্ট্রাকটিভ কাজ করার জন্যই, ধ্বংসাত্মক কাজ করার জন্য নয়। আমার আঙুলটা যাবে, সেই ওয়ার্ডটা একটু আমরা সবাই জোরে একসাথে বলবো। আমি শুনতে পাচ্ছি না, শুধু এদের কাছে, ওদের কারোর আওয়াজ শুনতে পাচ্ছি না। আরবার হার্মফুল মানে ক্ষতিকারক। যুগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। যুদ্ধটা সৌভিক শুধু সিগারেটের বিরুদ্ধে নয়, মদের বিরুদ্ধে নয়, যুদ্ধটা আরো বৃহৎ। কতটা বৃহৎ? যত রকম ক্ষতিকারক জনপ্রিয় হুজুগ আছে তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। হুজুগ জিনিসটা যেটা বলতে চাইছি, আমি আমার মনের উপর কি করি, কি করি? কন্ট্রোল করি বা রাজত্ব করি। আমি যেটা বলতে চাইছি, আমি আমার মনের রাজা। যেটার ইংলিশটা আমরা এখানে আমরা সবাই মিলে জোরে বলবো। এটা না আরেকটা ওই মন্ত্রার মতন। মন্ত্রা কি করি? মন্ত্রা যখন আমরা জপ করি, যে কোনো মন্ত্রা, সেটা আমাদের যেমন জোর দেয়,
যেরকম ভারত মাতা কি এই যেমন সবাই মিলে একসঙ্গে বললাম, সেই রকমই আমি বিলিভ করি আমাদের সোলজার্সদেরও একটা মন্ত্র আছে, যেটা আমি সবসময় বলি নিজেকে সশক্ত রাখার জন্য। যখনই কেউ আমায় বলে যে তোমার স্বাস্থ্যর ক্ষতি করো, আরেকবার সবাই বলবো, পিছন থেকে আওয়াজ পাচ্ছি না, আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। তাহলে আমি আমার মনের রাজা, আমি না কন্ট্রোল করবে। কন্ট্রোল করার একটাই উপায় আমার কাছে, এইচ প্রায়োরিটি। এই যেই প্রায়োরিটি হবে অটোমেটিক্যালি দেখবি তুই সেই ছেলে, সেই মেয়ে, সেই সঙ্গ, সেই পার্টি, সেই সব জায়গা থেকে তুই নিজেকে খুব সুন্দর বাঁচিয়ে রাখবি। স্মার্টফোন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবি। আমরা আসছি, সবকিছুতে আসছি। তো ইউ নিড টু বি দ্য রুলার অফ ইউর মাইন্ড, মনের উপর রাজত্ব করতে হবে। ঠিক আছে, তাহলে আরেকবার 2 3 গো, আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। এটা নিজেকে বলো সব সময়, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না। আমার স্বাস্থ্য আমার কাছে প্রায়োরিটি, আমার হেলথ আমার কাছে প্রায়োরিটি, কারণ হেলথের সাথেই আমি জীবনে যা করতে চাইছি জুড়ে আছে, এবং তার সাথে আমার জীবনের সবচেয়ে দামি দুজন জুড়ে আছে, মা বাবা। তোর নাম বল। ফজিলার জন্য হাত তালে দাঁড়া। ফজিলা খুব মন দিয়ে আমার কথা শুনছে। ফজিলা, থ্যাংক ইউ সো মাচ। বস। আচ্ছা আচ্ছা, রিমি এবং ফজিলার জন্য একটা হাত তালে ফর কনফেশন। রিমি, ফজিলা, এই যে কথাটা বললাম বুঝতে পারছিস? আমি আমার নেক্সট জেনারেশনকে, আমার ছোট যারা, তাদের জন্য কিছু রেখে যাব, ভালো কিছু। আমি কি ভালো রেখে যাব বল, যদি আমার মধ্যে সব রকমের খারাপ থাকে? ঠিক কি না বল? আমি কি ভালো রেখে যাব? কারণ ওই যে সমাজ চিন্তা, দায়িত্ববোধ নেই অর্পণ। ইললজিক্যাল কথা বলিস না, আরেকজনের শোনা কথা বলিস না। যখন রাগ হয় বা আনন্দ হয়, আমরা তো গালাগালি দিই বিভিন্ন কারণে, কোনো কারণ ছাড়াই বলি। লিখি আমাদের যখন এই ফেসবুক, ইনস্টাগ্রামে এতে আসে, সব বাচ্চারা কি ভাষায় কথা বলছে, এবং সেটা বুঝতেও পারছে না যে ওটা গালাগালি। ঠিক কিনা বলো? বুঝতেও পারছে না যে ওটা বলতে নেই। না থাকে নিজের প্রতি, এবং কেউ যদি তোমাকে সম্মান না করে, সেলফ রেসপেক্ট, নোবডি রেসপেক্টস ইউ, তাহলে তোমার বেঁচে থাকার কোনো মূল্য পাবে না, বেঁচে থাকার কোনো অর্থ পাবে না। আরেকটি ছেলে, একটি মেয়ে আজকের জীবনে, আজকের দুনিয়ায়, আজকের টাইমে, বাই দ্য টাইম 16, 17, 18, সে মান এমন ভাবে হারিয়ে ফেলছে, যখন রিয়েলাইজ করছে, अगेन জাহির যেটা বললো না, কে বললো, ইট ইজ অলরেডি টু লেট। তাহলে আমরা যেই, যখন তুমি নজরে পড়ছো, এদিক থেকে আওয়াজ পাচ্ছি না, যখন তুমি নজরে পড়ছো সমাজের জন্য কোনো ভালো কাজ করার জন্য, এবং তোমার গুণের জন্য, তখন তুমি বিখ্যাত। পোশাক আশাক খুলে ক্যামেরার সামনে দাঁড়ানো, জোরে বলো, গুণ নয়। এটা খুব দামি জিনিস, বাচ্চাদেরও না ঠিক এটা বোঝাতে হবে। কারণ আমি যেটা যেই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, হার্মফুল ট্রেন্ড, সেটা ইংলিশ হচ্ছে ফেমাস, কুখ্যাতর ইংলিশ হচ্ছে ইনফেমাস। অনেকেই জানে না ইনফেমাস কথাটা। ফেমাস কথাটা সবাই জানে, এটা ওদের কনস্পিরেসি। অর্পণ, কনস্পিরেসিটা হচ্ছে ইনফেমাস বা কুখ্যাত, এই ওয়ার্ডটা কাউকে বুঝিও না, শুধু বিখ্যাতটাই বোঝাও ভুল সংজ্ঞা দিয়ে। ওকে, তাহলে এমনি বলবে না। ফজিলা, বলো তো দুটোর মধ্যে সিমিলারিটি কি, কমন কি? দুটো সংজ্ঞার মধ্যে কমন আছে একটা জিনিস, কি বলো? নিজেকে ভালো রাখতে। না না, এই যে এক্ষুনি বলি, দুটো সংজ্ঞার মধ্যে একটা কমন জিনিস আছে, যেটাই ওরা ইউজ করছে, যেটা ভয়ঙ্কর। কি আছে বলো, একটা কমন জিনিস? হ্যাঁ, যখন, থ্যাংক ইউ সো মাচ রিমি এবং রিমির এই পুরো রোটা। বস, যখন তুমি একটি বাচ্চা ভিউজ, ফলোয়ার্স এন্ড সাবস্ক্রিপশনটাকে কি ভেবে নিচ্ছে, ইনফেমাসকে কি ভেবে নিচ্ছে, ফেমাস। থ্যাংক ইউ সো মাচ। কুখ্যাতটা সে জানে না, সে শুধু জানে নজরে পড়া। কথাটার মানে বুঝতে পারছিস? তাহলে নজরে পড়াটা একটি বাচ্চা, কুখ্যাত যেহেতু বুঝতে পারছে না, তার অবক্ষয়, তার ক্ষতি, তার মানের শেষ হয়ে যাচ্ছে। সে কিন্তু ভাবছে যে আমি কি হয়ে যাচ্ছি, ফেমাস হচ্ছে। ফেমাস নয়, সে বিখ্যাত নয়, সে কি? ইন্টারনেট সেই পাওয়ার দিচ্ছে তোমাকে। তুমি এইখানে বসে, তোমার মধ্যে প্রবল যদি আলো থাকে,
সদ্ভাব থাকে, সমাজের জন্য ভালো চিন্তা থাকে, এই পাওয়ার, তুমি সেই পাওয়ারের সাহায্যে তুমি তোমার আলোটাকে গ্রিনল্যান্ডে ছড়িয়ে দিতে পারো, ঠিক কিনা বলো? আর তোমার মধ্যে যদি অন্ধকার থাকে, এই যেমন ধরো গালাগালি বলো, নানা রকমের নেশা বলো, অশ্লীলতা বলো, নগ্নতা বলো, এই যে অন্ধকারগুলো তুমি যদি চাও, তুমি খুব ইজিলি, যেটা হয়ে যাচ্ছে, এই খুব রিসেন্ট ঘটনা, তো ব্যাপারটা বোঝো, যেটা প্রথম থেকে বলছি, সে তোমার বন্ধু নয় যে তোমায় বলছে তোমার মান স্যাক্রিফাইস করতে হবে, সে তোমার বন্ধু নয়, সে আমার বন্ধু হতে পারে না। তার সাথে আমি কেন বন্ধুত্ব বাড়াবো? ভিডিও গেমস আর অনলাইন গেমস, এখানে অনেকে আমরা অনলাইন গেমস খেলো, এবং অনলাইন গেমস এর মাধ্যমে জুয়ারি হয়ে যাচ্ছে একটি বাচ্চা, একটি ছেলে একটি মেয়ে, জুয়ারি। তাহলে জুয়া কি, গ্যাম্বলিং কি, সেটাকে আমরা আবার সবাই মিলে একটু বুঝবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমরা যখন কোনো পয়সা রোজগার করতে চাই, শুনতে পাচ্ছি না, আমরা যখন কোনো পয়সা রোজগার করতে চাই, কিছু পয়সা ইনভেস্ট করে, কিন্তু পরিশ্রম না করে, জীবনটাকে বাজি রেখে, তাহলে চারটে ভাগ। আরেকবার কি বলো, কি বারণ করছে? পরিশ্রম করতে বারণ করে। আরে পরিশ্রম না করলে কি টাকা আসবে? যে টাকা আসবে সেই টাকাগুলো কি সাদা টাকা না কালো টাকা? আর তুমি যদি পরিশ্রম না করো কিন্তু টাকার খিদে বাড়িয়ে দিচ্ছ তোমার মধ্যে, তুমি আস্তে আস্তে কি হয়ে যাবে? ক্রিমিনাল হয়ে যাবে। জুয়ারি মানে ক্রিমিনাল। সে টাকাটা আনার জন্য যা খুশি করতে রাজি। তুই কোনো চাকরি করিস না, আমরা কিভাবে বাঁচবো? আমাদের তো পয়সা, আমাদের পথে বসতে হবে। এই রাগের মাথায় সে মাকে ঠেলে বা মাকে মেরে যেভাবেই হোক। তাহলে দানব কেন বলছি বুঝতে পারছো? অর্পণ, দানব কেন বলছি বুঝতে পারছো? আর কত ভয়ঙ্কর দানব বুঝতে পারছো? রিমি, ফজিলা, তোমার মা বাবার পয়সা, জাহিদ তোমার মা বাবার পয়সা, সেইটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার, হ্যাঁ না না বলো? 100% না, তারও বেশি, তারও বেশি। আমার মা বাবার সহায় সম্বল, যেটা ওরা পয়সা অনেক কষ্ট করে বাঁচিয়েছে, সেটা কেন? কিন্তু দেখো এই দানবটা জুয়ার দানব, ভয়ঙ্কর দানব। আর এই ওরা কি, ওরা জুয়া বলছে না, ওরা জুয়া বলছে না, ওরা একটা ফ্যান্সি নেম দিয়ে গেমিং, গেমার্স। ইয়ো আমরা বা ট্যাব ভাববো, ঠিক আছে? এটাকে স্মার্টফোন বা ট্যাব ভাববো, ঠিক আছে? আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে স্মার্টফোনের আসক্তি থেকে কিভাবে দূরে থাকা যায়। আমি যেটা করি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব, খুব দারুণ জিনিস। তার আগে আমরা ছোট, আমি ওটাও ইউজ করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মা বাবার মনে আমার প্রতি একটা বিশ্বাস জন্মাবে। কথাটার মানে বুঝছো? আমি যেটা এখন বলতে চলেছি খুব ইম্পর্টেন্ট, কারণ এই অশান্তিটা বাড়িতে সবচেয়ে বেশি, হ্যাঁ না না বলো? এবং তুমি দেখো এই দানবটা, তুমি এমন ভাবে মনের কৃতদাস হয়ে গেছো, তুমি সারাক্ষণ এই যে এখানে অশান্তি হচ্ছে শরীরের মধ্যে, আমি ফোনটা কি করতে পারছি না, কতক্ষণ বসিয়ে রেখেছে এই মানুষটা, আমাকে এতক্ষণ ধরে বকবক করছে, আমি ফোনটাকে ঘাঁটতে পারছি না, তোমার মনের মধ্যে বলছে বারবার, কারণ তুমি কৃতদাস। তাহলে আমরা একটা এমন জিনিস করব যেটা ফোনকে আমরা ইউজও করব, আবার বাড়িতে অশান্তিও হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে। আর মা বাবার মনে তোমার প্রতি একটা কি জন্মাবে বললাম? বিশ্বাস জন্মাবে। রিমি যাও তুমি তোমার জায়গায়, রিমির জন্য একটা বড় হাততালি হবে। আমরা যেটা করব যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কি করি? টাইম ম্যানেজমেন্ট। এবার যেভাবে করি সেইভাবে এক্স্যাক্টলি আমি বলছি। আমি একটা ধর রবিবারের একটা রুটিন আমার ঘরে সবার চোখের সামনে রাখতে হবে, সবার বুঝিয়ে বলবে, বুঝিয়ে বলার আপ্রাণ চেষ্টা করবে। এটা আমায় প্রমিস করো তো, বলো। প্রমিস করছি। মা বাবা কেন কারোর সাথেই রুডলি কথা বলবে না, কাউকে অপমান করবে না, কাউকে র্যাগিং করবে না, কাউকে বুলিং করবে না। তোমার মনে হতে পারে একজন হয়তো একরকম ভাবে কথা বলে, হাসি পাচ্ছে, একরকম ভাবে হাঁটে, সে হয়তো লম্বা, বা সে হয়তো বেটে, বা সে হয়তো মোটা, বা সে হয়তো রোগা, তার হয়তো চামড়ার রং সাদা বা কালো। কাউকে নিয়ে না হাসি ঠাট্টা করো না। আর এরা তোমাদের, এরা তোমাদের একটি নির্দয় প্রাণী বানিয়ে দিয়েছে। তোমার মধ্যে এত হিংসা, জানোয়ারের মতন যেরকম হিংসা, ক্ষতি করার চিন্তা। কেন ক্ষতি করবে না? যেখানে রোস্টিং করাটা প্রফেশন, অর্পণ, রোস্টিং মানে কি? একজনকে অপমান করা, গালাগালি করা, সেটা যখন পেশা হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটি ছেলে মেয়ে ওইটাকেই পেশা করার চেষ্টা করছে, কারণ তারা ট্রেন্ড কি বোঝে না, ট্রেন্ডের ক্ষতি কি বোঝে না।
তারা শুধু অন্ধের মতন কপি করতে জানে, তাদের কাছে সমাজ চিন্তা নেই। এই যে স্বপ্ননীল বলে ছেলেটি যাদবপুর ইউনিভার্সিটির, জানো ঘটনাটা? ক্লাস 12-এ পড়া মিষ্টি একটা ছেলে ভর্তি হলো যাদবপুর ইউনিভার্সিটিতে, কত স্বপ্ন নিয়ে মা বাবা ভর্তি করলো। তাকে র্যাগিং করে কি করলো, তার জামা কাপড় খুলে তাকে ড্রাগস দিয়ে মদ খাইয়ে তাকে বলা হলো ছাদের ধারে হাঁটতে, আর সে পড়ে গিয়ে হাঁটে বা হোয়াটএভার। সে হয়তো হাস্যকর মনে হচ্ছে তোমার, তুমি তাকে এনকারেজ করো, তুমি তার ভুলটা ঠিক করে দাও। আর যদি সেটা না করতে পারো, ওকে ওর মতন যেতে দাও, তুমি তোমার মতন যাও, ওর জীবনটাকে হারাম করে দিও না। বুঝতে পারছো? বুলিং, র্যাগিং এটা একটা ভয়ঙ্কর। বন্ধুর সাথে বন্ধুর হাসি ঠাট্টা সেটা অন্য জায়গায় রে, হাসি ঠাট্টা মজাক এটা অন্য জায়গায়, কিন্তু জীবন নিয়ে নেবে কি তুমি কারোর? তুমি কাউকে তার শ্রেষ্ঠ উপহারে ক্ষতি করবে কি? কিন্তু বুঝতেই পারছো না তো। ভিডিও গেমে হেডশট খেলে খেলে এত ভায়োলেন্ট তুমি ভিতরে হয়েছিল। কেউ এসে বলল, আশিস এক ফুক মার, কিচ্ছু হবে না। ওই এক ফুক কবে 100 ফুক হয়ে গেল কেউ জানলো না, কেউ বুঝলো না। যখন 9, 10, 11 হলো, তোমাদের সাথেও যা হয়েছে ওর সাথেও তাই হলো। কেউ একজন বললো এক ঢোক মার, কিচ্ছু হবে না আশিস। ওই এক ঢোক কবে 100 ঢোক হয়ে গেল কেউ জানতেও পারলো না। তারপরে গেল আরো যখন বড় হলো, ওই যে বললাম ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড মানি, যত বড় হয় স্বাধীনতা এবং টাকা। তখন তো অনলাইন জুয়া ছিল না, আমি দেখেছি অফলাইন জুয়া। সিগারেটের মনস্টারের খাবার হচ্ছে ওই রাসায়নিক দ্রব্যগুলো, বুঝতে পারছো? যেই সেগুলো দিতে পারবে না সে রেগে যাবে ভিতরে, সে রেগে গিয়ে তোমাকেও কি করে দেবে বলো? তোমাকেও রাগিয়ে দেবে, তোমাকেও। তখন দেখবে যে এই যে মাকে মেরে ফেললো ওই ছেলেটা, কেন? কারণ ভিতর থেকে ওই দানবটা বলছে যে এ তোমার শত্রু, এ টাকা দিচ্ছে না, কেন দেবে না? দিতে দাও, ওর গয়নাগাটি ছিনিয়ে নাও। এক্সাক্ট জিনিস দেখেছি আমি আমার মাথায়। কেন এই জিনিসগুলো, কেন আমি বুঝতে শুরু করছি একদম বচপন সে ওইগুলো দানব। আমি দেখলাম প্রশ্নগুলো আমি তোমাদের দেব, আমাকে উত্তর দেবে না। প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করবে এবং উত্তরগুলো নিজের থেকে বার করার চেষ্টা করবে। যদি তোমার মধ্যে দানব থাকে, অন্ধকার থাকে, উত্তরগুলো বেরোবে কি? সহজে বেরোবে না। কিন্তু ব্ল্যাকমেইলিং কথাটার মানেই হচ্ছে যাতে কিনা ওই শক্ত কাজটাকে সহজ করা যায়, ইমোশনাল ব্ল্যাকমেইল। আস্তে আস্তে যখন সেই প্রশ্নের উত্তর দেবে, তার মানে তোমার ব্ল্যাকমেইল ইজ সাকসেসফুল। এরা কারা? শুনতে পাইনি, এরা কারা? তুমি কি একটি গাধা হয়ে বড় হতে চাও? হ্যাঁ না না? আরো জোরে হ্যাঁ না না? কারণ তুমি হচ্ছ আমার সৈনিক, তুমি হচ্ছে আমার। এবং আমরা একটা ফর্মুলায় বিলিভ করি যেটা হচ্ছে HCF, H for C for F for আরেকবার F for। আর আমাদের একটা মন্ত্র, I am the king of my mind। এবং লাস্ট আমাদের সবার হাত উঠবে এরকম মুঠিবদ্ধ, যাতে কিনা আমরা এরকম মিক হাত না, ঠিক করে দিল সবাই হাত। স্যার আপনারাও হাত উঠবে। 1, 2, 3 গো। I am the king of my mind। থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য হাততালি হোক প্লিজ। ধন্যবাদ। একটা অপশন আছে। আচ্ছা সবাই মিলে আসিস না? বাস আর দাঁড়াও। ওরে পুরো বাবা এসে দাঁড়া। এই যে হুজুকটা ক্ষতিকারক হুজুক না ইউজফুল হুজুক? কেন ইউজফুল? এই যে আমরা হাত সবাই এসে ধরলি রিমি, এই কথাটার মানে কি? এই কথাটার একটা সিম্বলিক মানে আছে। কি এটার মানে কি? সবাই মিলে যে ববি দাদার হাত ধরলাম মানে কি? আমি তোমার হাত ধরে সবাইকে আলোর দিকে নিয়ে যাও। সবাইকে ববি দাদা, তুমি আমি আমরা সবাই মিলে আলোর দিকে। থ্যাংক ইউ ববি। চয়নের জন্য একটা বড় হাততালি। এটা রিমির জন্য একটা হাততালি হবে প্লিজ। চয়নের জন্য একটা বড় হাততালি হবে প্লিজ। এবং গণিতের জন্য একটা বড় হাততালি হবে। এটাই শেষ নয়, আরো আছে। এরপরে যেটা পাবে সেটা হচ্ছে একটা দারুণ, কি পাবে দেখি। আচ্ছা টি শার্টটা কি লেখা রে একদম উপরে?
প্রাউড সোলজার। তো এটা অনেক কিছু বুঝিয়েছি, অনেক টেকনিক্যাল। তুমি শুধু দেখেছো আকাশকে নিয়ে ঘুরে বেড়াতে, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু অনেক অনেক টেকনিক্যাল জিনিস আমি বুঝিয়েছি। এবং আমি এত ইমপ্রেসড আকাশের ব্যবহার, আকাশের দায়িত্ববোধ, আকাশের ম্যানার্স, সব কিছু নিয়ে। তুমি কি করে ভাবলে তোমাকে আমি খালি হাতে যেতে দেবো ভাই? তোমার জন্য আছে ভাই। এটা আকাশের জন্য, অফিসিয়াল ফটোগ্রাফার, তার জন্য একটা হাততালি হবে প্লিজ। এটাও আকাশের জন্য, একটা হাততালি হবে প্লিজ। মুহূর্তগুলি আমরা আমাদের মনের গহনে ধরে রাখবো। এই অঙ্গীকার নিয়ে কুলপি গভর্নমেন্ট আইটিআই সমস্ত ছাত্রীদের আজকে বলতে হবে, আমরা সবসময় আলোর দিকে ছুটে যাব, কখনো অন্ধকারের দিকে ছুটে যাব না। তার প্রতিটি বক্তব্য আমাদের মনের গহনে প্রজ্বলিত হয়ে থাকবে এবং আগামী দিনে আমাদের চলার পথের পাথর হয়ে রইবে। এই আমাদের অঙ্গীকার। আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল মহাশয় এবং আমাদের প্রজেক্ট হেড অঞ্জনমুখ বিশ্বাস মহাশয়কে আমার আসার জন্য, স্টেজে ওঠার জন্য আমন্ত্রণ করছি। সবাইকে গুড আফটারনুন। আচ্ছা, আজকের এই প্রোগ্রামটাতে সবাই খুশি হয়েছে তো? হ্যাঁ, তো আমার শুধুমাত্র একটা কথাই বলার, যে আমি তো এরকম স্বনামধন্য ব্যক্তি ভয়বাবুকে আমি প্রতিদিন আমি কলেজে আনতে পারবো না, বা ওনার সময়ও হবে না। ওনার এই একদিনের প্রোগ্রামটা যাতে আমরা চিরস্মরণীয় করে রাখতে পারি, তার উপদেশগুলোকে যেভাবে আমরা মেনটেন করতে পারি, নিজের মনে করে ধরে রাখতে পারি, এটা আমি সবার কাছে রিকোয়েস্ট রইল। আর আজকের এই শুভ দিন আমাদের ক্ষেত্রেও শুভ দিন, আর স্যারের ক্ষেত্রে তো শুভ দিন বটেই। তো এই सबने केक बट्टे हैं सारी और यहाँ पे कैम सारे खड़े हैं पूरे साल मेरा बट्टे है
জানে খুঁজে মেরে হাটে অলি গলি পথে ঘাটে কার কত গেল কত আছে পকেটে এদিকে জানা ঘষা যায় শোনা আলোচনা বলে কেউ আবারও ফিকিরে কোনো ঘেটেছে নারে বাবারে নারে 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 নানা কেলো মানি ব্যাগ ছেড়ে রুমালেতে মেতেছে So, AAC 480, 480 at Government ITI Kulpi. My birthday AAC 480 comes to an end. At last, it comes to an end. I must thank the socially responsible college management, the project head, Mr. Anjan Biswas, the principal, Mr. Shurajit Mondol, the event coordinator, Mr. Anubhav Da, the official photographer and active soldier, Mr. Akash Paik. Thank you for doing everything in such an organized manner. I'm so impressed. I'm so impressed. With all the non-teaching staffs, the technicians, the housekeeping department, everybody made me feel at home. Thank you for your love and your affection, and not to forget my dear soldiers. তোরা এই পার্টিকুলার আড্ডাকে একটা মেমোরেবল আড্ডা বানিয়ে দিয়েছিস। থ্যাংক ইউ ফর মেকিং ইট সো মেমোরেবল, থ্যাংক ইউ ফর মেকিং মাই বার্থডে সো মেমোরেবল। এটা আমি কোনোদিন ভুলবো না এই জন্মদিনটা। থ্যাংক ইউ ফর সেলিব্রেটিং মাই বার্থডে ইন সাচ এ ওয়ে। থ্যাংক ইউ, লাভ ইউ। অনলি থিং, এসব তো আছেই, কিন্তু আই উইল বি দি হ্যাপিয়েস্ট only when you will remember everything that has been discussed within the adda. সেগুলো মেনে চলো, utilize that, apply that in your life. তাহলে আমি আরও খুশি হব, I'll be the happiest. Remember HCF, remember the mantra of a soldier, I am the king of my mind, rule this place, fight against all kinds of darkness and monsters. ঠিক বন্ধু চয়ন করো, keep good company. এই আর কি, আর কিছু না। And last but not least, love you.